লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন আল্লাহ রে ভুলিয়া, ও মন আল্লাহ রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমের পোশাক সোনার আংটি, ও তোর রেশমের পোশাক সোনার আংটি, নিবে স্বজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন আল্লাহ রে ভুলিয়া, ও মন আল্লাহ রে ভুলিয়া। ক্ষণে ক্ষণে কবর ডাকে আয় রে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই 2 দিন কয়েক জারি, ও তুই 2 দিন কয়েক জারি। আসতে তোর হবে একদিন, আসতে তোর হবে একদিন, সাদা কাপড় পরিয়া, সাদা কাপড় পরিয়া। কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও মন মালিক রে ভুলিয়া। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, পাক ভালো রাখছে। কত যে ভালো আছি তা কিছুক্ষণ আগে কিছুটা প্রমাণ পাইছেন। আমি রুমের ভিতরে শুয়ে শুয়ে মোবাইলে আমি মোতালা করতেছি, হঠাৎ করে এমন একটা ঝাঁকুনি উঠছে। আমি মাঝে মাঝে এরকম ঝাঁকুনি পাই, যেহেতু আমার মসজিদের সামনেই তো বড় রাস্তা, বড় গাড়ি যখন আসে তখন কিছু ঝাঁকুনি হয়, কিন্তু এত বড় ঝাঁকুনি মনে হয় আমার ঘরটা ভেঙে পড়তেছে। তো আমার কাছে ভয় হইতেছে, মনে করছিলাম যে রাস্তা থেকে কোনো কিছু গাড়ি যাইতেছে। আমি লাফ মেরে নেমে ওই সময় একজনের মোবাইলে কথা বলতেছি একজনের সাথে, সে দেখতেছি ওদিকে বলছে লা হাওলা পড়তেছে, দোয়া ইউনুস পড়তেছে। তখন আমি ভাবছি যে তাহলে এখানে গাড়ির কোনো ব্যাপার না, এখানে শুরু হয়ে গেছে আল্লাহর গজব, মানে ভূমিকম্প। তো আমার এতটুকু বয়সে আমি এইরকম এত বড় কঠিন ভূমিকম্প আমি দেখি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি না, আপনারাও দেখেন নাই। হ্যাঁ, তাহলে এখন বোঝেন সামান্য কত, মনে হয় 2-3 সেকেন্ড। আল্লাহু আকবার। একবার কি ভাবছেন? মাত্র 2-3 সেকেন্ড। এই 2-3 সেকেন্ডের ঝাঁকুনিতে সারা পৃথিবীটা কম্পিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সতর্ক করেন, তারপরও কিন্তু মানুষ বুঝে না। হ্যাঁ, তারপরও মানুষ বুঝে না। মানুষ মসজিদে আসতে চায় না। কি বলেন? আজান হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে, 5 মিনিট পরে 1টা বাজবে। হ্যাঁ, দেখেন মসজিদ এখনো ফাঁকা। মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকে, এত ব্যস্ত দুনিয়া নিয়ে, একটু সময় মতন যে মসজিদে আসবে সেই সময়ও তাদের নাই। কিন্তু কি জানেন, যদিও আজকে আমার বয়ান
আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, এই সূরা ফাতিহা থেকে আপনাদেরকে আজকে তাফসীর শোনাবো। সূরা ফাতিহা পর্যন্ত আলহামদু শরীফ, এর থেকে আমি আপনাদেরকে তাফসীর শোনাবো। কিন্তু যেহেতু আজকে একটা পরিস্থিতি অনুকূল হয়েছে, যে একটা অবস্থা হয়েছে, এটা জন্য দু একটা কথা বলতেই হয়। বিভিন্ন দিকে ফোন আসা শুরু করছে, তো মানুষ এত ব্যস্ত থাকে আমার ভাইরা, মানুষ আল্লাহর ঘরে আসতে চায় না। কিন্তু এই ব্যস্ততার অবসান ঘটবে কিনা বলেন? ঘটবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন যে ইজাজুল জিলাতিল আরদুজিল জালাহা, যখন সারা পৃথিবীটা কম্পিত হয়ে যাবে, সারা পৃথিবীটা কি হবে? লয় কল্লাও হবে। শুনছেন তো, আজরাইল মানে ইসরাফিলের যখন সিংহায় ফুঁক দিবে, ইসরাফিল সিংহা মুখে নিয়ে বসে আছে না? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, এক ফুঁক করে ইজাজুল জিলাতিল আরদুজিল জালাহা, তখন সারা পৃথিবীটা ঝলমল করবে, সারা পৃথিবীটা কম্পিত হবে, সারা পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। এখন তো মাত্র কয়েক সেকেন্ড হয়েছে, আমরা বুঝতে পারি না এটা ঝাঁকুনি দিছে। হ্যাঁ, আচ্ছা, নাস্তিক যারা আছে এই দুনিয়াতে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের এটা কি একটা শিক্ষা না? সামান্য একটা ঝাঁকুনিতে সমস্ত মানুষের দিলের মধ্যে একটা ভয় লেগে গেছে। তাহলে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবে, সেদিনের ঝাঁকুনিটা কেমন হবে? হ্যাঁ, ইজাজুল জিলাতুল আরদুজিল জালাহা অকালাল ইনসানু মালাহা, তখন মানুষ বলবে কি জানেন? যে পৃথিবীর কি হলো, কি হলো। দেখেন, যখন একটা ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্পটা একটু যখন হয়েছে, তখন কিন্তু আমরা একজনের কাছে ফোন দিতেছি, বলা বলি করতেছি, কি অবস্থা, কি হইলো, কি হইলো, তোমাদের ওখানে কি হয়েছে, তোমাদের ওখানে কি হয়েছে, তাই না? এই কথাই আল্লাহ পাক বলেন অকালাল ইনসানু মালাহা, তখন মানুষগুলি বলতে থাকবে, এ পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। মানুষ কাজে কামে ব্যস্ত থাকবে, যার যার চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, অফিস আদালতে থাকবে, মিল কারখানা থাকবে, যে যেখানে থাকবে সেখান থেকে সবাই বের হইয়া রাস্তায় দৌড় দিবে, রাস্তার মধ্যে আসবে আর বলবে, কি হলো, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। কিন্তু সেদিন আর কি হলো, কি হলো বলে আর কোনো কাজ হবে না। দেখবে মানুষ সব ভেঙ্গে, ইদাল সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত আসমান জমিন তারকা সূর্য সব ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়ার জমিনে পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে, মানে কি হবে? কিয়ামত শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে তো সেই ভয় নাই, আসেনি? আমাদের মধ্যে সেই ভয় নাই, আমরা সেই ভয় পাই না। আল্লাহ, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েত দান করেন। বলেন আমিন। আমি আপনাদেরকে সূরা ফাতিহা থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। আচ্ছা, আপনারা সূরা ফাতিহা চিনেন সবাই? কথা বলি না, আমার সাথে একটু কথা বলতে হবে। সূরা ফাতিহা চিনেন সবাই? সূরা ফাতিহা এটা হলো আলহামদু সূরা। সহজ কথা, কি? আলহামদু সূরা। এই আলহামদু সূরার তাফসীর আমি আমার জীবনে এই পর্যন্ত, আমি প্রায় আজকে 25 বছর ধরে ইমামতি করি, আমি 25 বছরে এই সূরা ফাতিহার তাফসীর শুরু করে শেষ করতে পারি না, মানে এত বিশাল তাফসীর। তো আপনাদেরকে সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। এখন আসেন, এই সূরা ফাতিহা, এই সূরায় আলহামদু শরীফ, এই আলহামদু শরীফ আপনাদের সবার কি মুখস্থ আছে? সবাই আছে? একটু কথা কন, আছে সবাই? হ্যাঁ, হুজুর সবাই আছে। কারণ কি জানেন? আপনার এই সূরাটা দৈনিক আপনার কমপক্ষে যদি ফরজ নামাজ আর সুন্নত নামাজ ধরেন, ফরজ নামাজ আর সুন্নত নামাজ ধরেন দৈনিক, তাহলে কমপক্ষে এই সূরাটা আপনার 33 বার পড়তে হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার পড়তে হয়? দৈনিক কমপক্ষে 33 বার এই সূরাটা পড়তে হয়।
তাহলে যেই সূরাটা ফরজ নামাজ বলেন, নফল নামাজ বলেন, সুন্নাত নামাজ বলেন, অজিব নামাজ বলেন, শাস্তের নামাজ বলেন, আউবিন নামাজ বলেন, এশেক নামাজ বলেন, যত নামাজ আছে সব নামাজে এই সূরা ফাতিহা লাগে, দরকার আছে না? কিন্তু এই সূরা ফাতিহা আমরা, দুর্ভাগ্য আমাদের, কিন্তু আমরা এই সূরা ফাতিহা অনেকে সহি শুদ্ধ করে পড়তে আমরা পারি না। অথচ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না, হয় নাকি? মুসলমান ফরজ নামাজ যখন পড়তে যাবেন সূরা ফাতিহা লাগবে, অজিব নামাজ পড়তে যাবেন সূরা ফাতিহা লাগবে, সুন্নত নামাজ পড়বেন সূরা ফাতিহা দরকার আছে নে নাই, নফল নামাজ পড়বেন, আউবিন নামাজ পড়বেন, ইশরাক নামাজ পড়বেন, যত নামাজ পড়বেন সব নামাজে সূরা ফাতিহা প্রয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অথচ মুসলমান আমরা এই সূরা ফাতিহা আমরা অনেকে জানি না, অনেকে আবার জানি কিন্তু সহি শুদ্ধ করে আমরা পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? অনেকে আমরা জানি কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারি না। আপনারা একটু লক্ষ্য করেন, ভালো করে একটু নজর রাখেন, আমার দিকে একটু খেয়াল করেন। সূরা ফাতিহার মধ্যে দেখবেন এই যে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমার দিক তাকান সবাই। আলহামদু, আলিফ লাম হা মিম দাল, কয়টা হরফ এখানে বলেন তো সবাই? স্পষ্ট আপনারা আমার সাথে একটু কথা বলবেন। কয়টা হরফ? আলিফ লাম হা মিম দাল, 5টা হরফ। আলহামদু, এই আলহামদু মানে কি জানেন? প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। সহজভাবে বুঝিয়েন যে এখানে 5টা হরফ আছে, এই 5টা হরফ দিয়ে আল্লাহ কয়েকটা ইঙ্গিত করেছেন। 1 নম্বর ইঙ্গিত হলো ইসলামের ভেনা কয়টা বলেন তো? বলেন তো সবাই, সবাই একটু কথা বললে আমার মনটা ভালো লাগবে। ইসলামের ভেনা কয়টা? সবাই বলেন কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের ভেনা 5টি। আচ্ছা বলেন নামাজ কয়েকত? নামাজ কয়েকত? 5 ওয়াক্ত হলো নামাজ, তাই না? আল্লাহ পাক রব্বুল আমিন এই আলহামদুর মধ্যে 5টা হরফ লিখে দুনিয়ার মানুষকে বুঝাইতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ পড়ো, আসর পড়লে মাগরিব পড়ো না, মাগরিব পড়লে এশা পড়ো না, এশা পড়লে ফজর পড়ো না। নো, আমি আল্লাহ আলিফ লাম হা মিম দাল এই 5টা হরফ সর্বপ্রথম সূরার প্রথমে দিয়ে আমি তোমাদেরকে বুঝাইতে চাই, আমি আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না তারা কি আল্লাহর হুকুম অমান্য করলো না? তাহলে এখানে 5টা হরফ, তাহলে 5টা হরফ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজকে ইঙ্গিত করেছেন, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন। আসেন, আলহামদু, এখানে প্রশংসা হলো কার? আল্লাহর। আমরা প্রশংসা করব কার? এখন আসেন, আল্লাহর প্রশংসা আমরা কেমনে করব? আল্লাহর প্রশংসা কেমনে করব আমরা? যে হে আল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করলাম, আল্লাহ তুমি ভালো, আল্লাহ তুমি আমারে খাওয়াও, আল্লাহ তুমি আমারে পড়াও, আল্লাহ তুমি আমারে সবকিছু করো, এটা খালি প্রশংসা করলে হবে? হ্যাঁ, আল্লাহর প্রশংসা ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। আল্লাহর প্রশংসা করতে হবে কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ, আমার প্রশংসা তোমরা কেমনে করবে? আমার প্রশংসা তোমরা দৈনিক 5 বার করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার করবে? 5 বার করবে। আমার ভাইয়েরা, দুনিয়ায় মানুষ এই যে প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল আছে না? এই মোবাইলটা আমরা হাতে নিয়ে বলি কত সুন্দর করে মোবাইল বানাইছে কোম্পানি, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এটা আমরা প্রশংসা করি মোবাইল কোম্পানির, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন 7 তাবক আসমান জমিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, এটার প্রশংসা কি আমরা কোনোদিন করেছিনি? এ মুসলমান, আল্লাহর প্রশংসা করতে হলে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো না কেন, দান সদকা যত ইবাদত আছে সমস্ত ইবাদত তোমরা করো, কিন্তু
5 বার তোমরা আমি আল্লাহর প্রশংসা করিও, কোন সুবহানাল্লাহ। 5 বার আল্লাহর প্রশংসা করতে হবে। এখন এই আল্লাহর প্রশংসা 5 বার প্র্যাকটিক্যাল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, 5 বার ফজরে 4 রাকাত নামাজের মাধ্যমে, ফজরে 2 রাকাত ফরজ নামাজের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করো। জোহরে 4 রাকাত ফরজ নামাজের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করো। আসরে 4 রাকাত ফরজ নামাজের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করো। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করো। ইশায় 4 রাকাত ফরজ নামাজের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করো, কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, নামাজ ছাড়া আমার আল্লাহ কোনো প্রশংসা গ্রহণ করে না। হ্যাঁ, জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করলাম, সদকার মাধ্যমে আল্লাহর প্রশংসা করলাম, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করলাম, কিন্তু মুসলমান প্র্যাকটিক্যাল প্রশংসা করতে হবে 5 বেলা নামাজের মাধ্যমে, কোন সুবহানাল্লাহ। 5 বার আল্লাহর প্রশংসা করতে হবে। এখন আসেন, আপনি মাঝে মাঝে আমরা জিকির করি, তাই না? জিকির করি, জবানের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি, তাই না? তেলাওয়াত করি, আমরা কোরআন শরীফ হাত থেকে ধরে আমরা জবান থেকে, চোখ থেকে দেখে প্রশংসা করি, তাই না? কিন্তু যদিও কোরআন শরীফ সবাই আমরা পড়তে পারি না, আবার যারা পড়তে পারি তারাও অত কোরআন শরীফে হাত দেওয়ার সময় আমাদের নাই, কিন্তু আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি কিনা? কিন্তু দেখেন, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা কেমনে হয় দেখেন। এখানে এই আলহামদুর মধ্যে 5টা হরফ দিয়ে আল্লাহ বিভিন্ন ইঙ্গিত করেছেন। দেখেন, আপনি 3.5 হাত বডির ভিতরে 5টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি দেখেন 5টা অঙ্গ কি? আমরা যখন নামাজ পড়ি ঠিক একসাথে 5 অঙ্গ দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমরা আল্লাহর প্রশংসা করি। কিভাবে? দেখবেন, যখন আমরা নামাজ পড়ব তখন আমাদের এই কপাল প্রয়োজন, আমাদের নাক প্রয়োজন, আমাদের জবান প্রয়োজন, আমাদের হাত প্রয়োজন, আমাদের পা প্রয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, তাই না? আমরা যখন নামাজে দাঁড়াবো, সর্বপ্রথম নামাজ আল্লাহু আকবার বলে তখন আমাদের হাত কাজে লাগলো। এ মুসলমান, সেজদায় যখন যাব তখন আমাদের কপাল আমরা মাটির মধ্যে লাগাইয়া সেজদা করি, নাক মাটির ভিতরে লাগাই আমরা সেজদা করি, এবং জবান থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান থেকে আল্লাহর প্রশংসা করি, এবং আমরা পা থেকেও মাটির ভিতরে লাগাই আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষ, নামাজ ছাড়া এইভাবে প্র্যাকটিক্যাল প্রশংসা করার মতন কোন পদ্ধতি দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আসেনি? আপনি দান সদকা করবেন, হাত দিয়া মসজিদের দান বাক্সে দান করলেন। একটু আগে বললাম, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে কোরআন শরীফ হাত দিয়া ধরে আপনি মুখ থেকে ধরলেন, চোখ থেকে দেখলেন, 3টা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হলো। কিন্তু যত ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগীর আপনি কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ লাগাইলেন, কিন্তু একমাত্র ইবাদত, যে ইবাদতের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত 5টা অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর প্রশংসা তোমরা যতভাবে করো, যেভাবেই তোমরা করো না কেন, কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে হবে। তোমরা দৈনিক তোমরা 32 বার তোমরা 5টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করিয়া দেখাও, কোন সুবহানাল্লাহ। দৈনিক কয়বার? কমপক্ষে 32 বার। ফরজ নামাজ কত রাকাত বলেন তো? সবাই বলেন, ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত ফরজ নামাজ, আর 12 রাকাত সুন্নাত নামাজ। 12 আর 17 কত হয়? 32 হয় না? তাহলে এই 32 বার আমরা আল্লাহর প্রশংসা আমরা করতে পারি।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন মানুষ যখন দৈনিক ৩২ বার আল্লাহর প্রশংসা করবে, তার লাভ কি হবে? তার লাভ কি হবে? ভালো করে খেয়াল করেন, লাভ কি হবে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দৈনিক যদি আল্লাহর প্রশংসা করি, ৩২ বার যদি মালিকের প্রশংসা করি, তাহলে আমাদের লাভ কি? দেখবেন, ফরজ নামাজ হলো ১৭ রাকাত। এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে ১৭টা হরফ আছে। আপনারা, আমি যদি একটা একটা করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল, ভালো করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান বলেন ফরজ নামাজ কত রাকাত? সবাই বলেন ১৭ রাকাত। তাহলে মানুষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতের মধ্যে, আমি ১৭ রাকাত নামাজের ইঙ্গিত আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার বাইর করিয়া খুঁজিয়া দেখেন, পড়িয়া দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে কতটা হরফ? আরবি ১৭টা হরফ। আবার আল্লাহর হুকুম করেছে কত রাকাত ফরজ নামাজ পড়ার জন্য? ১৭ রাকাত ফরজ নামাজ পড়ার জন্য। এরপরে দেখেন সুন্নাত নামাজ কত রাকাত বলছিলাম? ১২ রাকাত। এ মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন শুধু আল্লাহর হুকুম পালন করলেই হবে না, আল্লাহর হুকুম পালন করতে হবে, পাশাপাশি আমার নবীর সুন্নাতও পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমার প্রশংসা তোমরা এই সূরা ফাতিহার মাধ্যমে আমার প্রশংসা তোমরা দৈনিক ১৭ বার করো। এটা তোমরা দৈনিক ১৭ বার আমার প্রশংসা করবে, দৈনিক তোমরা ১৭ বার আমি আল্লাহকে সেজদা করবে, আমি আল্লাহকে রুকু করবে, আর দৈনিক ১৭ বার তুমি সূরা ফাতিহার তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করবে। কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে দিয়েছেন শুধু আমি আল্লাহর প্রশংসা করলে হবে না, পাশাপাশি আমার বন্ধু যাকে সৃষ্টি না করলে আমি ৭টা ভাগ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতাম না, আমার সেই বন্ধুরও প্রশংসা করতে হবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এজন্য দেখবেন ফরজ নামাজের পাশাপাশি আমার আল্লাহ সুন্নাত নামাজের হুকুম করে দিয়েছেন। ১৭ রাকাত হলো ফরজ নামাজ, ১২ রাকাত হলো সুন্নাত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, ১৭ রাকাত ফরজ নামাজ আর ১২ রাকাত হলো সুন্নাত নামাজ। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে ১৭টা হরফ রয়েছে, এটার ইঙ্গিত হলো ১৭ রাকাত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর নামের ভিতরে ১২টা হরফ রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনে দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ১২টা হরফ রয়েছে। এই ১২টা হরফ দিয়ে আমার আল্লাহ নবী বুঝাইতেছেন ১২ রাকাত সুন্নাত নামাজ বুঝাইতেছে। কত রাকাত? এই জন্যে আমার আল্লাহ ঘোষণা করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শুধু প্রশংসা তোমরা করলেই চলবে না, করলেই চলবে না, আমার প্রশংসা করতে হবে আমার দোস্তের তরিকার ভিতর দিয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীর তরিকা মানতে হলে দৈনিক ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দৈনিক যে ১২ রাকাত সুন্নাত পড়তে হবে, এই ১২টা হরফের দ্বারা আমার আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পাইলাম ১৭ রাকাত ফরজ নামাজ আমরা পাইলাম কোন জায়গায়? ১৭ রাকাত ফরজ নামাজ পাইলাম আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে। এখানে ১৭টা হরফ দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আর ১২ রাকাত সুন্নাত নামাজ পাইলাম আমরা কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে। এখানে ১২ রাকাত সুন্নাত পাইলাম। তাহলে আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, আপনি যদি আল্লাহর নেককার একজন বান্দা যদি আপনি দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই ১৭ রাকাত ফরজ নামাজ আপনাকে পড়তে হবে।
আর আপনি যদি নবীর একজন খাঁটি উম্মত দাবি করেন, সুন্নি দাবি করেন, তাহলে নবীর 12 রাকাত সুন্নাত আপনাকে পড়তে হবে। এখন প্রশ্ন হলো, আমরা যদি 17 রাকাত ফরজ নামাজ আদায় করি আর 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, তাহলে আমাদের লাভ কি? এই লাভ কি তাই শোনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কোন মানুষ, কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা কার লিল্লাহ, আল্লাহর প্রশংসা যখন মানুষ করবে 17 রাকাত নামাজের মাধ্যমে, কত রাকাত? 17 রাকাত নামাজের মাধ্যমে যখন মানুষ আল্লাহর প্রশংসা করবে, রে মুসলমান, আলহামদুর মধ্যে হরফ আছে কয়টা? আলিফ লাম হা মিম দাল 5টা। আল লিল্লাহ, লাম লাম হা লিল্লাহ, এখানে আছে কয়টা হরফ? সবাই কথা বলেন, কয়টা হরফ? তাহলে 5 আর 3 কত? সবাই বলেন আপনারা, 5 আর 3 কত হয়? আমার আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করেছে, ও বান্দা বান্দি, তোরা যখন 17 রাকাত নামাজের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা দৈনিক তোরা 5 বার করবি, তখন আমি আল্লাহ তোদের খালি হাতে ছেড়ে দেব না, খালি হাতে ছেড়ে দেব না। আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাত শুধু একটা জান্নাত দিবেন। আমার আল্লাহর জান্নাত কয়টা মুসলমান বলেন? সবাই কথা বলেন। জানেন না আল্লাহর জান্নাত কয়টা? জানেন না? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম সব ইঙ্গিত এখানে রয়েছে। এই জন্য বললাম না, সূরা ফাতিহার তাফসীর যদি করা শুরু করি ও 2-5 সপ্তাহ শেষ হবে। তাহলে জান্নাত হলো আমাদের জন্য 8টা বাজেট করেছেন আল্লাহ। আমার আল্লাহ আলহামদুর মধ্যে 5 হরফ আর লিল্লাহের মধ্যে 3 হরফ, 8টা হরফ দিয়ে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আমি আল্লাহর প্রশংসা যখন তোমরা 17 বার দৈনিক করবে, আমি আল্লাহর প্রশংসা 17 বার নামাজের মাধ্যমে করার কারণে আমি আল্লাহ যে আমার প্রশংসা করবে তাকে আমি 8টা জান্নাতের দরজা তার জন্য আমি আল্লাহ খুলে দেব। কোন সুবহানাল্লাহ। জান্নাত দো জগ সে রব কে করো, আরো জো হাই মাই তুজে দেখা করো। আমার আল্লাহ যে 8টা জান্নাত আপনাকে আমাকে দিবে, আচ্ছা বলেন এমনি দিবে? এমনি পাইছেন না? এখানে শর্ত আছে এখানে, তাই না? 8টা জান্নাত আপনাকে দিয়ে দেবে। আপনি 8টা জান্নাত, যে কোনো একটা জান্নাত, যে কোনো জান্নাতের যে কোনো গেট দিয়ে আপনি ঢুকবেন, আপনি পেয়ে যাবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বুঝা গেছে? আর যদি মুসলমান 12 রাকাত সুন্নাত নামাজ আপনি আদায় করেন, তাহলে নবীর সুপারিশ পাবেন। আল্লাহর জান্নাতে যেতে হলেও নবীর সুপারিশ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে আপনাকে পাঠাই দেওয়া হবে। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আব্দুর রহিম আব্দুল করিমকে যাও জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাওয়ার পরে জান্নাতের গেটে আপনাকে ছেড়ে দিবে। জান্নাতের গেটের মধ্যে বিশাল বড় একটা লাগানো থাকবে। তখন আব্দুর রহিম আব্দুল করিম বলবে, জান্নাতের গেটের মধ্যে তো তালা লাগানো, কেমনে ঢুকবো? আল্লাহ পাকের ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের চাবি যদি চাও তাহলে এই চাবি তোমার পকেটের ভিতরে হাত দিয়ে দেখো, চাবি আছে। ওই সময় জামা কাপড় থাকবে না, পকেটে চাবি পাওয়া যাবে? চাবি পাওয়া যাবে না, চাবি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, চাবি যদি পেতে হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তুমি নামাজ পড়ো, এমনি এমনি তুমি চাবি পেয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। যাও যাও, ওই যে আরশের গায়ে, আল্লাহর আরশের গায়ে সিজদায় পড়িয়া আল্লাহর বন্ধু উম্মতি উম্মতি বলে কান্দে, তার কাছে যাও, তার সুপারিশ ছাড়া জান্নাতের তালা খুলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ঠিক যেমন ভাবে দৈনিক 17 রাকাত নামাজ আপনাকে 100% পড়তেই হবে, কোনো ভুল নাই। আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, আপনি যদি আল্লাহর বান্দা দাবি করে থাকেন, নবীর উম্মত দাবি করে থাকেন, তাহলে আপনাকে 17 রাকাত নামাজ পড়তেই হবে আর 12 রাকাত সুন্নাত নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? টাইম তো শেষ। তো সহজ কথা বুঝতে পারছেন আপনারা? একদম সহজ কথা। যেহেতু আমি আজকে একটু অন্য কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো, যেহেতু আমাদের টাইম যেহেতু শেষ, এই জন্য ভাইরা আমার, যদি আমরা
দৈনিক 17 রাকাত নামাজ আর 12 রাকাত সুন্নাত নামাজ আর দৈনিক 17 রাকাত ফরজ নামাজ যদি আমরা পড়ি, তাহলে আমাদের লাভ কি আমরা সংক্ষেপে বুঝতে পারছি। লাভ হলো আমরা জান্নাত পাবো। কথা বলেন ঠিক কিনা? জান্নাত যদি আমরা না পাই তাহলে দুইটা জিনিস, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখানে জাহান্নামের ইঙ্গিত কিন্তু দেওয়া আছে, আপনাদেরকে জান্নাতের ইঙ্গিত আমি শুনেছি, জাহান্নামের ইঙ্গিত দেওয়া আছে। এই দেখেন, আলামিন, রব্বিল আলামিন, রবের, যদি এখানে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, যদিও এর তাফসীর আমি সামনে আপনাদের ধারাবাহিকভাবে শোনাবো। রব্বিল আলামিন মানে রবের যদি কেউ নাফরমানি করে, মানে নামাজ যদি কেউ না পড়ে, তাহলে আলামিনের মধ্যে 7টা হরফ আছে, গুনে দেখেন। জাহান্নাম কয়টা? সবাই কান, কয়টা জাহান্নাম? যে ব্যক্তি নামাজ পড়বে না 100% তার জন্য বাজেট হলো কি? আপনারা কোন, আমি কব না। 100% যারা নামাজ পড়বে না 5 ওয়াক্ত, তাদের জন্য বাজেট কি আছে? আর জান্নাত 100% যারা নামাজ পড়বে তাদের জন্য বাজেট কি? এটা আল্লাহর 8টা জান্নাতের ইঙ্গিত এই কোরআন শরীফের মধ্যে রয়েছে। এই যে সূরা ফাতিহা খুলে দেখেন, আমি মাত্র সংক্ষেপে আপনাদের তাফসীর করলাম। 8টা জান্নাতের ইঙ্গিত রয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা 8টা জান্নাত পাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার আল্লাহর এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের দ্বারা বুঝাইতেছে, এখানে 7টা হরফ দিয়ে বুঝাইতেছে যে 8টা জান্নাত, আর 7টা হরফ দিয়ে তোমাদেরকে বুঝাইতে চাই যে আমি আল্লাহ যা 7টা জাহান্নাম বানিয়ে রেখেছি, যারা নামাজ পড়বে না তাদের জন্য এই 7টা জাহান্নাম আমি বাজেট করে রেখেছি। এখন কে জান্নাতে যাবেন আর কে জাহান্নামে যাবেন, আপনারা হিসাব করে বুঝে শুনে পরে যায়। কথা বোঝেন না? দেখছেন না, ধাক্কা লাগছিল, এক ধাক্কায় সমস্ত মানুষের শরীরের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। মাত্র 4-5 সেকেন্ড, 3-4 সেকেন্ড, 3-4 সেকেন্ড, এমন একটা ভয় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মনে হয় এখানে আমরা যারা আছি, কেউ কি আমরা জাহান্নামে যেতে কেউ চাই? হ্যাঁ, যে একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ, যদিও মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে না এমন মানুষ আমার এলাকায় নাই। যদিও আমার এলাকায় 2-1 আছে জুমার নামাজ পড়ে না, এরকম মানুষ মনে হয় আছে। আমার তো মনে হয় না যে নাই, আসেনি। জুমার নামাজ পড়ে না এমন মানুষ আছে মহল্লায়? কি কন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? তাই না? আমি বিশ্বাস করি না জুমার নামাজ পড়ে না মুসলমান, এটা হতেই পারে না। নামাজ 5 ওয়াক্ত এদিক সেদিক হইতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে অনেক সময় মাগরিবের সময় যখন দোকান পড়ে আসেন, হয়তো বা চিন্তা করেন এখন না গেলে কি, দোকানে বসে রয়েছি, আমি না গেলে কেমন হয়, এই জন্য হয়তো মাগরিবের সময় একটু আসেন। কিন্তু হয়তো ফজরের নামাজে আসতে অনেকে ঘরে পড়ে ফজরের নামাজ, তাহলে আমি চিন্তা করি অনেকে বেদি ব্যস্ত থাকে, অনেকে ব্যস্ত থাকে, বাজার গাড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, জোহরে আসরে মাগরিবে এসে আসতে পারে না, কিন্তু ফজরের সময় ব্যস্ত। তাই হোটেলে থাকেন গাউসিয়া, তাহলে কাঞ্চন বাজার, সবাই তো বাড়িই থাকেন, তার ফজরের নামাজে মুসল্লি 2 জন কেন? মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন, যদিও আমি শুনছি যে আগে নাকি মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিন একসাথে নামাজ পড়তেন, 2 জন মাত্র, ইমাম আর মুয়াজ্জিন সাহেব। তবে আমি আলহামদুলিল্লাহ আসছি আজকে 1 বছর, এই প্রায় 5 মাস, 5 মাসের মধ্যে আজও পর্যন্ত কোনোদিন ইমাম আর মুয়াজ্জিন আমি নামাজ পড়ি নাই, সাথে 2-3 জন আছেই থাক, মাঝে মাঝে বেশি হয়, মাঝে মাঝে কম হয়। তবে আমার প্রশ্ন, 2-1 জন থাকবে কেন? থাকতে হবে কমপক্ষে 10-20 জন। আপনারা বলতে পারেন হুজুর আমরা বিভিন্ন কাজে থাকি, ব্যস্ত থাকি, বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, গাউসিয়া থাকি, কাঞ্চন থাকি, এদিক ওদিক থাকি, কিন্তু রাত্রে তো সবাই বাসায় আসেন, তাহলে রাত্রে ফজরের সময় না তোমাকে মসজিদে আসর মাগরিব এশার চেয়ে বেশি হওয়া উচিত, কি বলেন? বেশি হওয়া উচিত না? হ্যাঁ, অনেকে মনে করেন কষ্ট করে সারাদিন জার্নিং মার্নিং করে, ঘুমায়, রাত 12টা-1টা বাজে হয়তো ফজর নামাজ ঘরে পড়ে, আলহামদুলিল্লাহ ঘরে পড়েন, তবে মাঝে মাঝে মসজিদে আইসেন, মসজিদের হক কিন্তু আছে। যাই হোক, আমার বয়ান শেষ, ওই বন্ধ করো, কথা শেষ। এখন